কত আমরা এই ঘটনার জন্য এই যে জঘন্যতম ঘটনা ইদানিংকালের এবং মানব সভ্যতাতে হচ্ছে জঘন্যতম ঘটনা আর হতে পারে না। আর যেটা বলছেন আইএমএ অবশেষে কথা নামলো, ব্যাপারটা সেরকম নয়। যেদিন 8 তারিখ রাত বা 9 তারিখ সকাল যে ঘটনাটা ঘটেছে তার সাথে সাথেই আইএমএ নজর রেখেছে। আইএমএ ঘটনার প্রতি সময়ে সময়ে আমাদের কাছে অ্যাডভাইজারি দিয়েছে কী করা না করা স্টেট ব্রাঞ্চগুলির প্রতি। বড় আকারে যে বিক্ষোভ সেটা আজকে হচ্ছে, আজকেই আমরা কাজকর্ম বন্ধ করে দিয়েছি। এটা একটা ইমার্জেন্সি সার্ভিস, সঙ্গে সঙ্গে বন্ধ করা যায় না। মানুষের যে সমস্যাগুলি সেগুলির প্রতিও আমরা গুরুত্ব সহকারে দেখি, সেজন্য এটা অবশেষে মোটেই নয়। এটা শুরুর দিন থেকেই আইএমএ এটার প্রতি সজাগ দৃষ্টি রেখেছে, নজর রেখেছে। আর এই ধরনের ঘটনার নিন্দার কোনো ভাষা নেই। সবচেয়ে জঘন্যতম ঘটনা, আমরা সবাই একযোগে এই ঘটনার নিন্দা করি এবং এই ঘটনার যাতে প্রকৃত বিচার হয়, যারা প্রকৃত অর্থে দোষী তাদের যেন শাস্তি হয়, কাউকে যেন রেহাই দেওয়া না হয়, কাউকে বাঁচানোর কোনো প্রয়াস যাতে না হয়। আর যদি কোথাও সেই ধরনের কোনো প্রয়াস কেউ করেও থাকে তাদেরও যেন শাস্তির আওতায় আনা হয়, এটাই আমাদের একমাত্র দাবি। এবং খুব দ্রুততার সঙ্গে যাতে বিচার ব্যবস্থা সম্পন্ন হয় সেটা আমাদের দাবি। আইএমএ শুরু থেকেই ছিল, এখনও আছে এবং ভবিষ্যতে প্রয়োজন হলে এই ঘটনার জন্য আইএমএ আরও দূর অগ্রসর হবে, এটা আমার বিশ্বাস। এবং আমরা আইএমএ ত্রিপুরা স্টেট ব্রাঞ্চ থেকে যে পদক্ষেপগুলি নিয়েছি, এটা আজকে সকালের আমাদের কর্মবিরতি কিন্তু আমরা ইমার্জেন্সি সার্ভিসটাকে চালু করেছি। প্রথম আমরা যাতে মানুষের অসুবিধা হয় সেটা আমরা দেখিনি। এটা আমাদের উদ্দেশ্যও নয়, আমাদের উদ্দেশ্য একটাই, এটা হলো বিচার ব্যবস্থা যেন দ্রুত সম্পন্ন হয় এবং বিচারের আওতায় যেন প্রকৃত অপরাধীদেরকে আনা হয়, সেটাই আমাদের একমাত্র উদ্দেশ্য। মানুষের হয়রানি হওয়া, ভোগান্তি হওয়া